তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই দল ছাড়ার হিড়িক পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। যে অপমান নবীন বাগ আমাদের তৃণমূল কংগ্রেসের খণ্ডঘোষের মানুষকে করে, আজকে যদি আবার প্রার্থী হন তৃণমূলের লোকেরা ঘরে ঘরে আজও কাঁদছে, তাদের কান্না থামবে না। আজকে তাদের কান্নায় তৃণমূল বাংলা থেকে শেষ হয়ে যাবে। আমরা এই প্রার্থী চাই না, আমরা এই প্রার্থী চাই না, আমরা এই প্রার্থী চাই না। মঙ্গলবার বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়। খণ্ডঘোষ বিধানসভার প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয় নবীন বাগের। আর নবীন বাগের নাম ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়েন খণ্ডঘোষ ব্লকের নেতাকর্মীরা। নবীন বাগকে কোনো মতেই মানতে পারছেন না তারা। আর এই ক্ষোভেই তৃণমূল কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নেন বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় সহ খণ্ডঘোষ ব্লকের 6টি অঞ্চলের অঞ্চল সভাপতি, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, 20 জন পঞ্চায়েত সমিতির সদস্য সহ এক ঝাঁক নেতা কর্মীরা। পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন, নবীন বাগ চাকরি বিক্রি করে। নবীন বাগ একটা বেইমান, তার রক্ততেই বেইমানি। ও সিপিআইএম ছেড়ে তৃণমূলে এসেছে, আবার যে এখানে বেইমানি করবে না তা কি বলতে পারবে? অপার্থিব ইসলাম বলেন, কোন লজিকে বারবার ওকে প্রার্থী করা হচ্ছে? তারা বলেন এই কেন্দ্রে বিশ্বনাথ রায়কে প্রার্থী করতে হবে। এরপরে ব্যাপক ক্ষোভে ফেটে পড়েন বিশ্বনাথ রায়। তিনি বলেন, কংগ্রেস আমল থেকে আমি রাজনীতির সাথে যুক্ত। তৃণমূলের শুরু থেকেই আমার পরিবার এই দলের সাথে আছে। আমি একজন শিক্ষক। একটি অনুষ্ঠানের জন্য নবীন বাগকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম এবং ও আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে, আমাকে অপমান করেছে। দলকে জানিয়েছিলাম, দল কোনো পদক্ষেপ নেয়নি। তবে প্রার্থী নবীন বাগের সাথে যোগাযোগ করতে না পারায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্ধমান থেকে সঞ্জিত কোরের রিপোর্ট, বর্ধমান পত্রিকার। যে মানুষটাকে প্রার্থী হয়েছে 2016 সাল থেকে, সেই মানুষটাকে জন্য প্রাণপাত করে নির্বাচন কমিশনের অবজারভার আমাকে 15 ঘন্টা ওই নির্বাচনের হলে না খেতে দিয়ে আটকে রেখে দিয়েছিল। বেরোনোর পর একটা সম্মান পর্যন্ত করেনি। কিন্তু যে অপমান নবীন বাগ আমাদের তৃণমূল কংগ্রেসের খণ্ডঘোষের মানুষকে করে, আজকে যদি আবার প্রার্থী হন তৃণমূলের লোকেরা ঘরে ঘরে আজও কাঁদছে, তাদের কান্না থামবে না। আজকে তাদের কান্নায় তৃণমূল বাংলা থেকে শেষ হয়ে যাবে। আমরা এই প্রার্থী চাই না। আগামীকাল আমি প্রটোকল মেনে জেলা পরিষদে গিয়ে যে নিয়ম আছে সেই নিয়ম মেনে আমার সমস্ত পদের যা যা দরকার আছে, যেখানে জমা দেওয়ার দরকার আমি জমা দিয়ে আসবো। আমরা খণ্ডঘোষের মানুষ এইরকম বেঈমান মানুষকে চাই না। তৃণমূলের লোকেরা ঘরে ঘরে কাঁদছে, এই তৃণমূলের কান্না আমরা থামাতে চাই। সেই জন্য খণ্ডঘোষের মানুষ আজকে এসেছিল। একটা বেঈমান যে তৃণমূলের ঘরে ঘরে আজকে জানেন আপনারা, লজনের কত মানুষ জেলা পরিষদ আমার কাছে গিয়েছিল যে আমার ঘরটা ওই বেঈমান পঞ্চায়েতে বসে বাদ দিয়েছে ওর লোকেরা। আজকে সসংখ্যার লোকেরা আমার কাছে গিয়ে জেলা পরিষদে কাঁদে যে আমার ঘরটাকে ওরা বসে বাদ দিয়েছে, আমার ভাতাটাকে বাদ দিয়েছে। আমরা চাই না এই লোকটাকে জনপ্রতিনিধি হিসেবে। আমি একজন শিক্ষক, একটা অনুষ্ঠানে তাকে বাড়িতে ডাকতে গেছি, যখন বেরিয়েছে আমার সামনে দরজাটা লাগিয়ে দিয়েছে। কাঁদতে কাঁদতে ফিরে এসছি। দল আমাদেরকে এই সম্মান দিচ্ছে নয়, একটা দল অন্য দল থেকে এসে লোক আমার চোখের সামনে, আমি একজন শিক্ষক, তাকে দলের কর্মসূচিতে ডাকতে গিয়েছিলাম, কোনো কথা না বলে দরজাটা লাগিয়ে দিয়ে এসেছিল। চোখের জল ফেলতে ফেলতে এই লোকটার কাছে এসেছিলাম। আমরা এই মানুষটা চাই না, দল ছেড়ে দেবো আমরা। আমাদের সিদ্ধান্ত যে আমরা এই দলে থাকতে পারবো না, আমরা ছেড়ে দিচ্ছি, দলের বিরুদ্ধে যাচ্ছি না। আর একটা চ্যালেঞ্জ শুধু নিতে চাই, আজকে যদি নবীন বাগকে চেঞ্জ করে যদি বিশ্বনাথ রায়কে করে, আর তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে নবীন বাগ বিরোধিতা করে বিশ্বনাথকে হারিয়ে দিতে পারে কিনা, এটা আমার চ্যালেঞ্জ। দলের মূল্যায়ন নাই কোনো জায়গায়, সে চাকরি বিক্রি করে তার টাকা শোধ করছে। আমার একটি মাত্র সন্তান একটা বিএসকে পর্যন্ত পাই না, পেটের ভাত নাই। আজকে দলের জন্য জীবনপাত করি, এবং আমাকে একটা লজিক দেখাতে হবে যে কোন যুক্তিতে আজকে নবীন বাগকে বারে বারে আজকে প্রার্থী করা হচ্ছে। যে মানুষটার শরীরে রক্তটাই তার বেইমানি। আজকে সিপিএম 5 বছরের প্রধান, 5 বছরের উপপ্রধান, 5 বছরের এমএলএ করার পরেও আজকে 1 সেকেন্ড লাগেনি তার সেই বেইমানি করে তাদের সঙ্গে চলে আসতে। আবার তাদেরকে এই জায়গায় মূল্যায়ন করতে হচ্ছে। দল আমাদের কথা ভাবে, দল আমাদের মতো ছোট্ট কর্মীদেরকে দল আমাদের কথা ভাবে না। আমরা দেখুন, আমরা ওই জন্যই তো আমরা সরে যাচ্ছি। আমরা অন্য কোন দলে যেতে চাইছি না, আমরা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছি। দল কি ছেড়ে দেবেন আপনারা?
আমরা দল ছেড়ে দিচ্ছি, আমাদের অন্য কিছু আমাদের নাই। আপনারা যে পদে আছেন সেই পদও ছেড়ে দিচ্ছি, আপনি তো খণ্ডঘোষের ব্লক সভাপতি। আমি ছেড়ে দিচ্ছি। রবিবাবুকে ইতিমধ্যেই ফোন করেছি, আমি স্ট্যান্ডিং পয়েন্টে থাকবো, আমরা নিষ্ক্রিয় হয়ে থাকবো। এবং দলের পদ নিয়ে নিষ্ক্রিয় নয়, দলের এবং যেটা আমি আমাদের আইনত যেটা আমরা জনপ্রতিনিধি হয়েছে সেই জনপ্রতিনিধির জায়গাতেও আইনত কিভাবে ছাড়তে হয় আমরা ছেড়ে দলীয় দেব। অনুষ্ঠান আমরা নবীনবাগের জায়গায় আমরা বিশ্বনাথ রায়কে চাইছি। নাহলে আপনারা মানবেন না। আমরা আমি বলি মানা ব্যাপারটা মানে কি, আমরা সরে যাচ্ছি, কর্মকাণ্ডে থাকবেন না, কোনো অংশতেই থাকবো, আর চিরদিনের মতো সরে যাচ্ছি। দলীয়